বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়া। শুধু বেসামরিক নয়, সামরিক খাতেও রাশিয়ার প্রভাব বরাবরই দৃশ্যমান। তবে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর এই সম্পর্ক যেন নতুন গতি পেয়েছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশকে ঘিরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক কেমন? প্রতিরক্ষা খাতে কিভাবে সহায়তা করছে রাশিয়া? ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে কিছু মহল পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ বলে সমালোচনা করলেও তার নেতৃত্বে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে মতামত বিশ্লেষকদের। যদিও তখন অনেকেই ধারণা করেছিল এর ফলে রাশিয়ার সঙ্গে সম্পর্কে টানাপোড়েন শুরু হতে পারে। এমনকি রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়েও সংশয় তৈরি হয়েছিল। কিন্তু সেই জল্পনা কেটে গিয়ে এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। প্রতিরক্ষা এবং অবকাঠামো খাতে রাশিয়ার বিনিয়োগ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। সম্প্রতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর শেষ করে দেশে ফিরেছেন। জানা গেছে গত ৭ এপ্রিল তিনি রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী জেনারেল হোমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবে। ওই বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ সহযোগিতা, সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক আস্থা এবং রাশিয়ার দক্ষ জনশক্তি রপ্তানি বিষয়ে আলোচনা হয়। সফরকালে বাংলাদেশের ৪ দিনের শুভেচ্ছা সফরে আসে রাশিয়ার ৩টি যুদ্ধজাহাজ হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন, আলদার সিডেনপোভ এবং পেচেঙ্গা। জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এবং ১৬ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে। সেনাবাহিনী প্রধানের সফর এবং একই সঙ্গে যুদ্ধ জাহাজগুলোর আগমন সামরিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ ধরনের শুভেচ্ছা সফর কেবল দুই দেশের নৌবাহিনীর পেশাগত দক্ষতা বিনিময় নয়, বরং ভবিষ্যতের প্রশিক্ষণ এবং পারস্পরিক সহায়তার ভিত্তি স্থাপনেও ভূমিকা রাখবে। এমনকি চীন এবং ইরানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কেউ কেউ। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো দুই পরাশক্তির সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রেখে চলার মাধ্যমে ড. মোহাম্মদ ইউনূস তার কূটনৈতিক দক্ষতার প্রমাণ রাখছেন এবং এটি তার বৃহৎ কৌশলগত পরিকল্পনারই একটি অংশ।